বলবেন। আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন। সভাপতি, সবার সাথে চলবো প্রতিবন্ধী সংস্থা বারুইপাড়া, আচ্ছা। মিরপুর, কুষ্টিয়া। মিরপুর, তো কুষ্টিয়া। আমাদের কাছে একটু প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে যে আপনারা এই যে সামনে যে ঘরটা করছেন আরকি, এটা আপনাদের অফিস? এটা আমাদের অফিসের পক্ষ থেকেই আমরা এইটা করছি, যেহেতু আমাদের এটা স্বেচ্ছাসেবী সংস্থা। আমাদের এই সংস্থায় তেমন কোনো আয়ের পরিবেশ নেয়। আমরা কমিটির সিদ্ধান্ত নিচ্ছি, যেহেতু এটা সমাজসেবার জায়গা, সামনেই সমাজসেবা, কিন্তু জায়গাটা সমাজসেবার ভিতরে পড়ে না, সিএনবির মধ্যে পড়ে। এখানে বহুত লোকই যারা প্রভাবশালী আছে সিএনবির জায়গা খাচ্ছে। তা আমরা মনে করেছি যে এখানে যে কয়টা দোকান হয়, যদি এখান থেকে কিছু আয় আসে, আমাদের এই প্রতিষ্ঠানটা চলাতে গেলে বিদ্যুৎ বিল লাগে বছরে, তারপরে হুইল চেয়ার দেওয়া লাগে, তা আবার যদি কেউ অনুদান করে হুইল চেয়ার দেয় তাদের সাথে যোগাযোগ করতেও একটা খরচ লাগে। যাতে এখান থেকেও যদি কিছু খরচটা আসে, তাহলে আমরা কিছু প্রতিবন্ধীর পাশে দাঁড়াতে পারবো বা সহযোগিতা করতে পারবো। এই মন মানসিকতা নিয়েই আমাদের এই সবার সাথে চলবো প্রতিবন্ধী সংস্থার মার্কেটটা তৈরি করা। এবং এই মার্কেটটার যে খরচ, এটাও কিন্তু একদম অসহায় প্রতিবন্ধীর মধ্যে থেকেই আমরা আস্তে আস্তে নিয়েই মার্কেটটা করা হচ্ছে। এককভাবেও যে দেশে কিছু ডোনারের কাছ থেকেও নেওয়া হচ্ছে, কিছু প্রভাবশালী যারা টাকাওয়ালা বিত্ত লোক তাদের কাছ থেকেও নেওয়া হচ্ছে, কিছু আমরা নিজেরাও অনেক সময় ভর্তুকি দিয়ে মার্কেটটা করছি, যাতে মার্কেটটা সম্পন্ন হলে আমরা কিছু প্রতিবন্ধীর পাশে দাঁড়াইতে পারি। প্রশ্ন হইল যে এটা তো রাষ্ট্রের জায়গা। এখন যদি রাষ্ট্র যখন ভেঙে দেয়, তখন ভেঙে দেবে। যে কয়দিন হচ্ছে আমরা ওখানে ব্যবহার করতে পারি, সেই কয়দিন আমরা ব্যবহার করব। যখন ভাঙবে সবার ভাঙবে, আমাদেরও মনে তো একটা বুঝ আসবে যে সবারই ভেঙে দিচ্ছে রাষ্ট্র, আর এখানে ধনী গরিব কাউকেই সমান ইয়ে করছে না, সবারই ভেঙে দিচ্ছে। তখন আমাদের কোনো আপত্তি বা দুঃখ থাকবে না। প্রশ্ন হলো যে ন্যায় অন্যায় হচ্ছে না? এখন যেহেতু বাঁচার তাগিদে বা একটা জায়গায় যাইতে হইলে অনেক সময় এই পাশে ওই পাশে অনেকেই প্রভাবশালী দোকান করছে। সেই সুবাদের ওপরে যে একটা অসহায় দুস্থ মানুষ যখন কাজ করে, কিছুটা যদি অন্যায় হয়েও থাকে, তারপরেও এটা মনে হয় এত সম্পৃক্তভাবে সবারই দেখা উচিত। আর সরকার সবসময়ই বলে যে খাস জায়গাগুলো অসহায়রা ব্যবহার করুক। আমরা কিন্তু বাস্তবে যাই দেখি, আসলে খাস জায়গাগুলো প্রভাবশালী লোকরাই ব্যবহার করে। তো আমরা এই জায়গাটুক করতে যেয়ে প্রভাবশালী লোকের কাছেই আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি যে সিম্পল জায়গা, হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু প্রশ্ন সম্মুখীন অসহায়রা আসি বলছে না যে আমাদের কারণ এইখানে অসহায়রাই এই প্রতিষ্ঠানটা করছে। এই প্রতিষ্ঠানটা করতে যায় আমাদের কাছে যারা চাপ দিয়ে প্রশ্নের সম্মুখীন করেছে, তারা কিন্তু প্রভাবশালী লোকই। আমাদের এই জায়গাটা, আমাদের এখানে যদি আমার সমাজসেবা একটু হেল্প না করতো, এখানে কিন্তু অনেক আগেই প্রভাবশালী লোকরা দোকান করে ফেলতো। ইতিপূর্বে এখানে বালু ফেলানো হয়েছিল জাসদের পক্ষ থেকে, সেটা আমরা হাসানুল হক ইনু ভাইয়ের সাথে কথা বলে সেটা ঠেকানো হয়েছে। তারপরে বালু ফেলাতে গিয়েছিল কামারুল ভাই, ছেলে পেলে মমিন ভাই ছিল, মমিন ভাইয়ের কাছে গিয়েছিলাম, ভাই দেখেন এই জায়গাটুকু আমাদের দেওয়া হোক, আমরা একটু প্রতিষ্ঠান করি। তখন মমিন ভাই নিজে কিছু হেল্প দিয়ে বলেছে তোমরা করলে আমাদের আপত্তি নেই। আমরা কিন্তু ধাপে ধাপে একটা একটা করে মোকাবেলা করে আজকে প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করছি। আজ আমরা যতটা প্রশ্নের সম্মুখীন হয়েছি, সত্যি দুর্বল এবং অক্ষম না হলে, যদি প্রভাবশালী হয়তো অনেক দোকান হয়েছে, তারা কিন্তু কোনো এত প্রশ্নের মুখে পড়িনি। আজকে আমরা এত প্রশ্নের মুখে কেন পড়ছি? আমরা আজকে অসহায়, দুর্বল, যার জন্যই কিন্তু আমাদের বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আমরা বুঝতে পারছি, এটা একদম বাস্তব কথা। কিন্তু
কোনো সময় আসি বলছে যে এই কিছুদিন আগে আসি বললো যে একটা রুম দিতে হবে। তা বললাম কেন রুম দিতে হবে ভাই, তোমরা কে তো বলছে কথা? নামটাই বলি এলাকারই তারপরে আমি ওইভাবে নামটা বললেও আবার আমাদের একটু প্রবলেমও আছে যে কী হবে, বললো রাকিব ভাইয়ের অফিস হবে। তো তখন আমি বললাম রাকিব ভাইয়ের অফিস আমরা দেব, আপত্তি নেই, আমরা এখানে প্রতিবন্ধীদের ডাকবো, অনুষ্ঠান করব। রাকিব ভাই, রঞ্জু ভাই ছিল এখানে প্রধান, আমরা রঞ্জু ভাইয়ের কাছে গেলাম, ভাই আপনাদের ছেলে পেলে যাচ্ছে, আপনি বড় ভাই, এই কথা বলছে। তো বলছে না না, এটা তুমি নিশ্চিত থাকো, ওখানে রাকিব ভাইয়ের অফিস হবে না, তোমাদের অগত্য রাকিব ভাইয়ের কোনো ছেলে পেলে যাবে না। তারপরে আমরা আবার ঘর শুরু করেছি। এই অবস্থার মধ্যে আমরা এই মোকাবেলা করে এই ঘরটা করছি আর কি। এখন ন্যায় অন্যায় আর বুঝি না। এখন ন্যায় অন্যায় যদি বলেন তাহলে ন্যায় অন্যায় শুধু আমার কাছেই জানবেন কে? দেখেন সবার মতো আপনারাও প্রশ্ন করছেন, আজকে দেখেন সেনবির দুই পাশ দিয়েই ঘর, কারোর কাছেই যাচ্ছেন না, কিন্তু আমরা আজকে দুর্বল, আজকে বলছেন, আজকে আমাদের কাছেই আসছেন যে ভাই এটা ন্যায় হচ্ছে কেন? যারা প্রভাবশালী লোক ঘর করেছে, আপনি দেখেন মাইপে থুয়ে গেছে, এদের দোতলা বিল্ডিং 5 হাত বেঁধে গেছে, ওখানে ন্যায় অন্যায় কেউ দেখছে না, কোনো সাংবাদিকও যাচ্ছে না সেখানে। হ্যাঁ, ওই পাশ দিয়ে দেখেন দোকান হয়ে গেছে, সব প্রভাবশালী লোক, সেখানে ন্যায় অন্যায় দেখছে না। ওই দেখেন বড় বড় বিল্ডিংয়ের ওখানে সামনে বিম তুলেছে, ওরা প্রভাবশালী লোক, ওখানে ন্যায় অন্যায় আপনারা ওখানে কোনো যাচ্ছেন না, অথচ আসছেন কোথায়? যেখানে সত্যি তারা করছে তাদের কাছে আসি প্রশ্ন করা হচ্ছে ভাই কোনটা ন্যায় কোনটা অন্যায়। ঠিক আছে।